হাই ব্রাদার, আমি মুসাফির 247 থেকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এটা হচ্ছে আমাদের বাদাম ক্ষেত। ওয়ালাইকুম সালাম। এটা হচ্ছে আমাদের বাদাম ক্ষেত, দেখছেন? এই যে গত 1 মাস আগে রোপণ করছিলাম, এই আজকে তার পরে এই যে দেখেন, এই যে ফুল চলে আসছে, প্রত্যেকটা গাছের মধ্যে ফুল চলে আসছে। ঠিক আছে, বাদামের ভিতরে বাবা, এটার ভিতরে এই যে দেখতেছেন, এই যে এই যে আমার আমার ছেলে বলতেছে, বাবা বাদাম কোথায়? আবু সালাম দিয়া দেও। চলো আসো, আমরা ধান ক্ষেতটার দিকে আসি, চলেন। আজকে অনেক ঝড় তুফান হচ্ছে, বৈশাখী ঝড় যাকে বলে। রাত্রে আবু তুমি থাকো, এখানে থাকো তুমি, হ্যাঁ আব্বা তুমি এখানে থাকো, আসো আমার সাথে আসো, তুমি থাকো, হ্যাঁ আমি একটু ধান ক্ষেতের দিকে আসি। এই যে বাদাম ক্ষেত, এখন ধান খেতে সব শুয়ে ফেলছে। আজকে অনেক বাতাস হয়েছে তো, যার কারণে। আসবে, আসো আব্বু, আসো আব্বু, আসো আসো আব্বু, আসো। তো হাই, আমরা চলে আসছি আমাদের ধান খেতে। এই যে দেখেন ধান খেতের অবস্থা কি, একদম অনেক, কি বলবো এটা। ঠিক আছে, এই দেখেন শুয়ে ফেলছে সব, বুঝতে পারবেন না, এই দিক থেকে বুঝতে পারবেন। ওই যে সামনে ক্ষেত দাঁড়ানো, এটা শোয়ানো অনেক পুরাটাই, কারণ আমাদের এই ক্ষেত এটা 28 ধান বলে, আর ওইগুলো হলো 29, ওটা দেরিতে লাগবে, আমাদের আগে লাগবে। আমাদের দেখেন প্রায় হয়ে গেছে, আর 15 দিনের ভিতরে 15 দিনের ভিতরে কাটতে পারবো। আসো আব্বু, আসো। ঠিক আছে, ওই পর্যন্ত একদম আপনি দেখতে পাচ্ছেন, ওই যে কলা গাছ দেখা যাচ্ছে, ওই অত লম্বা পুরোটাই আমাদের। হ্যাঁ আব্বু, ঠিক আছে। এটা একটু লেটই লাগবে আর কি, এটা প্রায় বৈশাখ চৈত মাসের দিকে লাগবে, বৈশাখ শেষে। ঠিক আছে, পাশে থাকেন, এমন নতুন নতুন ভিডিও বা সবুজ পরিবেশ দেখতে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।